আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ফাইনালি প্রথম ধাপের ভাইবার ডেট এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার ডেট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হইলাম। আপনারা অনেকেই গত বেশ কিছুদিন ধরে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে প্রথম ধাপের পরীক্ষার ভাইবে কবে নেবে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। তবে এ সম্পর্কে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য ছিল না, যার কারণে আমরা এ সম্পর্কে কোনো তথ্য আপনাদের দিতে পারিনি। তবে এখন নির্ভরযোগ্য কিছু সূত্র হতে আমরা কিছু তথ্য পেয়েছি, তাই সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটি। মূলত আপনারা অনেকেই একটা বিষয় জানতে চাচ্ছেন, যেটা প্রথমেই বললাম যে প্রথম ধাপের পরীক্ষার ভাইবা ডেট কবে, অর্থাৎ কবে ভাইবাটা অনুষ্ঠিত হবে এ সম্পর্কে, এবং দ্বিতীয় ধাপের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে। এই দুইটা টপিকেই আলোচনা করব এই ভিডিওর ভিতর। তৃতীয় ধাপের পরীক্ষার তেমন কোনো ডেট আমরা জানতে পারিনি, যার কারণে এই ভিডিওতে সে সম্পর্কে কথা আমরা বলতে পারতেছি না। সামনের দিকে ডেট সম্পর্কে আমরা জানতে পারলে আপনাদেরকে সাথে আমরা আপডেট দেবো ইনশাল্লাহ। তবে এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, দেখুন প্রথম ধাপে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের একটা কথা মাথায় রাখতে হবে, তারা কিন্তু প্রথম ধাপের পরীক্ষা অলরেডি দিচ্ছেন। দেওয়ার পর যারা পরীক্ষায় টেকার পর তাদের ভাইবার কথা বলা হচ্ছে। দেখুন ভাইবাটা যদিও বোর্ড থেকে বা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে 25শে জানুয়ারির মধ্যেই ভাইবা অনুষ্ঠিত হবে, কিন্তু 25শে জানুয়ারির ভিতর ভাইবা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা আপনারা জানেন যে বর্তমান সিচুয়েশনটা হচ্ছে খুব বেশি ভালো সিচুয়েশন না, দেশের রাজনৈতিক পরিস্থিতিও খুব বেশি একটা ভালো না। আর প্রথম ধাপের কিন্তু এখনও কিন্তু রিট আছে, এই রিটের ওপরেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে। রিটের রায় না হওয়া পর্যন্ত এই ধাপের কিন্তু ভাইবা নিতে পারবে না, আর ভাইবা নিলেও সেই ভাইবাটা কার্যকর হবে না। সুতরাং এই 25শে জানুয়ারির ভিতর ভাইবা নেওয়া কতটা সম্ভব সেটা এখনও তারা সিদ্ধান্ত নিতে পারেনি। সুতরাং প্রথম ধাপের যারা পরীক্ষার্থী রয়েছেন তারা একটা বিষয় মাথায় রাখবেন যে 25শে জানুয়ারিতে তাদের ভাইবা অনুষ্ঠিত হইতে পারে, তবে এটা নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনাও রয়েছে এখানে। আর দ্বিতীয় ধাপের পরীক্ষার ডেট বিষয়ে যে বিষয়টা আসতেছে, দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু আপনাদের খুব শীঘ্রই হতে চলেছে। অর্থাৎ দ্বিতীয় ধাপের পরীক্ষাটা প্রথম ধাপের মতো তড়িঘড়ি করে নয়। প্রথম ধাপের পরীক্ষাটা আপনারা জানেন, অনেকেই জানেন এটা, যে তড়িঘড়ি করেই প্রথম ধাপের পরীক্ষাটা নেওয়া হয়েছে। আর প্রথম ধাপের পরীক্ষা যেহেতু অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে, দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু এখনও হয়নি, যেহেতু তার মানে তড়িঘড়ি হচ্ছে না। তবে আমরা নির্ভরযোগ্য কিছু সূত্র থেকে জানতে পেরেছি যে দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মোটামুটি এটা 3 তারিখ অথবা 9 তারিখ, শুক্রবার যে ডেটগুলোতে পড়ে সেই ডেটগুলোর মধ্যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তবে 9 তারিখে যদি কোনো কারণে পরীক্ষাটা অনুষ্ঠিত না হয়, তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসেই আর পরীক্ষা হবে না, এমনকি মার্চ মাসেও পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। এর পিছনের কারণটাও আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, এসএসসি পরীক্ষা কিন্তু আগামী ফেব্রুয়ারির 15 তারিখ থেকেই অনুষ্ঠিত হবে। যেহেতু এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির 15 তারিখ থেকে অনুষ্ঠিত হবে, তো এই ফেব্রুয়ারির 15 তারিখের আগে যদি পরীক্ষাটা নেওয়া সম্ভব হয় তাহলে নিয়ে নেবে। আর যদি কোনো কারণে ফেব্রুয়ারির আগে পরীক্ষাটা নেওয়া সম্ভব না হয়, তাহলে এটি মার্চ মাসেও আর হবে না, মার্চের পরে চলে যাবে, মোটামুটি এটি এপ্রিল অথবা মে মাসের দিকে চলে যাবে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে আপনারা যারা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই তাদের যথাযথ প্রস্তুতিটা নিয়ে রাখুন। কেননা হইতে পারে এমন যে আপনাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের অথবা প্রথম সপ্তাহের পরের যে শুক্রবার দ্বিতীয় সপ্তাহে 3 তারিখ অথবা 9 তারিখ, এই দুইটা ডেটের ভিতরে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে, প্রথম ধাপের যারা পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পর যারা টিকছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং তারা অবশ্যই ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। কারণ ভাইবা কিন্তু খুব একটা দেরিতে নেওয়া হবে না, যদিও 25 তারিখে না নেওয়া হলেও আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, এটা ফেব্রুয়ারি মাসেও নিতে পারে প্রথম দিকে। যেহেতু একটা ভাইবার ব্যাপার, এটা মোটামুটি আপনারা জানেন যে সারা বাংলাদেশে যদি ভাইবাটা কার্যকর করা যায়, এটা 3-4 দিনের ভিতরেই ভাইবাটা কার্যকর করা সম্ভব হয়ে যেতে পারে। আর এর জন্য আলাদা করে শুক্রবারের একটা যে ডেট থাকে সেই ডেটটার প্রয়োজন হয় না। সুতরাং আপনারা আপনাদের ভাইবার প্রস্তুতি সম্পূর্ণ করুন, যাতে করে আপনাদের চাকরিটা নিশ্চিত হয়ে যায়। প্রাইমারি বিশেষ সহ যে কোনো ধরনের চাকরির প্রস্তুতি নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।